ফার্ম গেটের নিচে এক ল্যাংড়া নিয়মিত ভিক্ষা করে, তার একটা পা নেই, হাঁটুর উপর থেকে কেটে ফেলা হয়েছে। তো একদিন সেই ল্যাংড়া ভিক্ষুক সকালে ল্যাংচাতে ল্যাংচাতে এসে দেখে তার জায়গায় বসে ভিক্ষা করছে এক কানা। কানার দুই চোখই নষ্ট। ছোট পিচ্চি নাতনি তাকে হাত ধরে নিয়ে এসেছে। ল্যাংড়া তো রেগে মেগে ফায়ার। সে উত্তেজিত হয়ে বলল, এই রে কানা, তোর সাহস তো কম না, তুই আমার জায়গা দখল করছস, আমার জায়গা সাইরা গেলি, ফুট কইলাম। কানাও রেগে গিয়ে বলল, কেন রে ল্যাংড়া, এই জায়গা কি তোর শ্বশুরের কেনা? আমি যেখানে খুশি সেখানে বসুম, তোর শ্বশুরের কি? ল্যাংড়া তখন ল্যাংচাতে ল্যাংচাতে বলল, এই সাবধান, শ্বশুর নিয়া কথা কবি না, লাথি মাইরা কিন্তু তোর ঠেংরি ভাঙ্গা দিমু, জানোস আমি কে? ল্যাংড়া সমিতি যদি জানতে পারে তোর খবর আছে কইলাম। সমিতির সভাপতি আমার খুবই পেয়ারের মানুষ। কানাও তখন লাফিয়ে উঠে বলল, আর আমাকে কান্না সমিতি বুঝে গাছ খাইব, সাহস থাকলে লাঠি মাইরা দেখ, নিজেই উল্টাইয়া চিটপটাং হইয়া যাবি। আমি অনেক জায়গায় ঘুরাঘুরি কইরা শেষমেশ এই জায়গা চয়েস করছি, সহজে ছাড়ুম না। কানা মজিদ যদি জানতে পারে তুই আমার লগে বেয়াদবি করছস, তোর অবস্থা কিন্তু ছেড়া বেড়া হইয়া যাইব। তখন কানার নাতনি কানার দিকে তাকিয়ে বলল, দাদা, কানা মজিদকে? তখন কানার নাতনির কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, চুপ থাক, ল্যাংড়ারে বয় দেখাইছি। ল্যাংড়া তখন লাফিয়ে উঠে বলল, এই বেটা কানা, তুই চুকে দেখোস না এই জায়গা চয়েস করলি কেমনে? বিটলামি করস আমার লোকে, ফুট কইতাছে। সমিতির লোক আইলে দৌড় দেওয়ার টাইম কিন্তু পাবি না। কানা কিছুতেই যাবে না। দুজনে এই কথার যুদ্ধ চালিয়ে গেল। ল্যাংড়া তখন এক ঠ্যাং উঠিয়ে লাথি দেখায়, কানা আন্দাজে অন্যদিকে গুশি পাকায়। পাশ দিয়ে যাচ্ছিল এক রিক্সাওয়ালা, সে ল্যাংড়ার পরিচিত। ল্যাংড়াকে সে এই জায়গায় বহুদিন যাবত দেখছে। একসাথে একদিন দুজনে বাগাবাগি করে বিড়িও খাইছে। এই ঝগড়ায় অংশগ্রহণ করা কর্তব্য মনে করলো। তাই সে রিক্সা থেকে নেমে এসে সব শুনে কানাকে গাড় ধরে সরিয়ে দিয়ে ল্যাংড়াকে বসিয়ে দিল। দূর থেকে সেই দৃশ্য দেখে এগিয়ে এলো এক সিএনজিওয়ালা। শত হলেও সিএনজিওয়ালা রিক্সাওয়ালা থেকে মর্যাদার দিক দিয়ে কিছুটা হলেও উপরে। সে এই মানহানিকর কাজ মেনে নেয় কিভাবে? সে আবার কানার মামা বাড়ির প্রতিবেশীর আত্মীয়। সিএনজিওয়ালা এসে রিক্সাওয়ালাকে হুমকি দিয়ে বসলো, বেটা মাস্তানি করস, সিএনজি দিয়া তোর রিক্সারে এমন ধাক্কা দিমু না, বাঁচতে চাইলে দৌড় দে। তখন রিক্সাওয়ালা বলল, তুই দৌড় দে হালারপু। তখন সিএনজিওয়ালা বলল, তবে রে হমুন্দির পুত। দুজনেই লেগে গেল তুমুল হাতাহাতি মারামারি। দূর থেকে এই দৃশ্য দেখলো এক টেম্পুওয়ালা। সিএনজি থেকে টেম্পুর বডি শক্তিশালী। সে আবার রিক্সাওয়ালার দূর সম্পর্কের বাতিজার বন্ধু। টেম্পুওয়ালা এসেই সিএনজিওয়ালার গাড় চেপে ধরে বলল, টেম্পু দিয়া তোর সিএনজিরে এমন ডোলা দিমু, একেবারে বর্তা বানাইয়া দিমু কইলাম, গেলি এখান থেকে। এবার মারামারি চলছে তাদের মধ্যে। রাস্তার ওপাশ দিয়ে যাচ্ছিল এক বাসওয়ালা। সে সিএনজিওয়ালার বোনের জামাইয়ের বন্ধুর খালু। সে তখন বাস ফেলে দৌড়ে এসে সে টেম্পুওয়ালাকে দুরুম দুরুম খিলাতে শুরু করলো আর হুমকি দিয়ে বলল, বেটা রকবাজি করস, বাস দিয়া তোর টেম্পুরে ডোলা দিয়া চানাচুর বানাইয়া দিমু কইলাম। এখন মারামারি চলছে বাস আর টেম্পুতে, তুমুল মারামারি চলছে। আর অপর পাশে কানা আর ল্যাংড়া বসে বসে ঝগড়া উপভোগ করছে। নাতনি তখন বলল, দাদা, এরা মারামারি করতেছে কেন? কানা তখন তু করে একদলা থুতু ফেলে বলল, কইতে পারি না, মনে হয় হুদাই। এক পর্যায়ে কানা একটা বিড়ি দড়িয়ে দুই এক টান খেয়ে ল্যাংড়ার দিকে এগিয়ে দিল। ল্যাংড়া সেই বিড়ি নিয়ে আয়েস করে খেতে খেতে ঝগড়া দেখতে লাগলো। ঝগড়ার এক পর্যায়ে টেম্পুওয়ালার দাঁত একটা হাওয়া, মুখ গড়িয়ে রক্ত পড়ছে। বাসওয়ালার হাঁটু ছিলেছে, থুতনি কেটেছে। দুজনের জামা কাপড় ছেঁড়া। গল্পটা শেষ করার আগে আপনারা দয়া করে ভাই রিয়েল পেজ